আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের জীবন জিজ্ঞাসা প্রোগ্রাম থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলোচনা করব মহান মাস, সকল মাসের শ্রেষ্ঠ মাস পবিত্র মাহে রমাদানের প্রস্তুতিমূলক আমাদের কি করণীয়, কি বর্জনীয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের সর্বপ্রথম যিনি আছেন আপনাদের সকলের সুপরিচিত বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান দরগায়ে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহির যে মাদ্রাসা রয়েছেন, সেই মাদ্রাসার সম্মানিত নায়েবে মুহতামিম এবং সম্মানিত মুহাদ্দিস, যিনি হাজারো আলেমের উস্তাদ, তিনি বর্তমানে আমাদের আমেরিকায় অবস্থিত মিশিগান দারুল উলুমের সম্মানিত মুহতারাম উস্তাজুল মুকাররম হজরতুল আল্লাম হজরত মৌলানা আসাদুদ্দিন সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। আপনাকে সুস্বাগতম আমাদের আজকের এই প্রোগ্রামে। আমাদের সাথে আলহামদুলিল্লাহ আরেকজন বিশিষ্ট আলেমে দ্বীন রয়েছেন, যিনি মিশিগান দারুল উলুম মিশিগানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, যার অক্লান্ত পরিশ্রমে এই আমেরিকার জমিনে মিশিগান এই ওয়ারেন দারুল উলুম মিশিগান নামে যে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি রয়েছেন, সেই মাদ্রাসার বাণী হজরতুল আল্লাম হজরত মৌলানা তাজউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। আপনাকে সুস্বাগতম আজকের এই প্রোগ্রামে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমি আমাদের আজকের এই আলোচনার প্রধান আলোচক এবং আমাদের উস্তাদুল মুকাররম হজরতুল আল্লাম হজরত মাওলানা আসাদুদ্দিন সাহেব দামাত বারাকাতুহু আলিয়ার নিকট আমাদের আজকের এই জীবন জিজ্ঞাসা থেকে জিজ্ঞাসা হলো যে এই যে পবিত্র মাহে রমাদান আসতেছেন, যে পবিত্র মাহে রমাদানকে কেন্দ্র করে আমরা এত কিছু আয়োজন বিভিন্ন মসজিদ মাদ্রাসাতে করতেছি এবং পাড়া মহল্লায় বিভিন্ন দেশে দেশান্তরে সব জায়গায়, তো আসলে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে এই পবিত্র মাহে রমাদানের কে উপলক্ষ করে আমরা সাধারণ যারা আছি, আমাদের কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত এবং কেন নিব, এই বিষয়ে একটু যদি আলোচনা করতেন আমাদের দর্শকদেরকে উদ্দেশ্য করে, আমরা উপকৃত হতাম। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ তাআলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আহলিহিমা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, সর্বপ্রথম রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা এবং অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, আজকে সর্বপ্রথম আমি নিজেকে ধন্য মনে করছি যে এরকমের একটি মহতি আলোচনা অনুষ্ঠানে শরীক হতে পেরে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি ইসলামের 5টি স্তম্ভের মধ্যে থেকে একটি স্তম্ভ হলো পবিত্র রমজান মাসের রোজা। ঈমান, নামাজ এবং যাকাতের পরে এই পঞ্চস্তম্ভের মধ্যে রোজার স্থানটি হলো 4র্থ নম্বরে। রোজা শব্দটির আরবি শব্দ হচ্ছে সওম। সওমের আবিধানিক অর্থ হলো পরিহার করা, বিরত থাকা। বিশেষ করে পানাহার থেকে বিরত, স্ত্রী সহবাস থেকে বিরত এবং
রোজা ভঙ্গ হয় যে সমস্ত কারণে, এই সমস্ত কারণ থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এটার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে, গুনাহ থেকে মাফি পাইতে পারবে, তোমরা সবাই আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র বুখারী মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি ফাইন গুম্মা আলাইকুমুল হিলাল ফাআকমিলু সালাসিন। ওফি রিওয়ায়াতিন, কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে যে তোমরা সুমু সালাসিন, তোমরা 30টি রোজা পূর্ণ করো। শাবান মাস যদি চাঁদ দেখা না যায় তাহলে 30 দিন পুরা করার পর পবিত্র রমজান মাস শুরু হয়। পবিত্র রমজান মাস এইটা এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে, যেহেতু এই মাসে রব্বুল আলামিন পবিত্র কোরআন, যেটি হলো আল্লাহর কালাম, আসমানি কিতাবসমূহ 104 খানা, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির বর্ণনা মতে তন্মধ্য থেকে একমাত্র কিতাব হলো পবিত্র কোরআনে কারীম, যেটা হলো আল্লাহর কালাম। এই আল্লাহর কালামটি অবতীর্ণ হয়েছে পবিত্র রমজান মাসের লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরও এত গুরুত্বপূর্ণ হয়েছে পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার কারণে, এবং এই কারণেই পবিত্র রমজানের গুরুত্ব আরও অনেক বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই রমজান শরীফের রোজা 1 মাস ফরজ। রব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বরে আয়াতে ইরশাদ করেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যারা এই মাস পাবে তোমরা পুরা মাস রোজা রাখবে। এই রোজা মাস, পবিত্র রমজান মাস পালন করলে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন ফায়দা দিয়ে থাকেন। সর্বপ্রথম বান্দার গুনাহসমূহ মাফ হয়। এটার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তার নৈকট্য লাভ করা যায় রমজানের মাধ্যমে। এবং হাদিস শরীফের মধ্যে মিলে যে পবিত্র রমজানের রোজা এবং কোরআনে কারীম কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে যে রব্বুল আলামিন, আমার কারণে আমার এই বান্দা, আপনার এই বান্দি যেহেতু পানাহার থেকে বিরত রয়েছে, অনেক কষ্ট করেছে, এজন্য যতক্ষণ পর্যন্ত থাকে এই রমজানের রোজা বেহেশতে পৌঁছাইছে না ততক্ষণ পর্যন্ত পিছু হটবে না। ঠিক তদ্রুপ কোরআনে কারীম সুপারিশ করবে। এই জন্য রোজা এর ফজিলত অনেক বেশি, রোজার গুরুত্ব অনেক বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে এই 1 মাস রোজার মধ্য থেকে কেউ যদি একটা রোজা ভাঙে তাহলে এই রোজা ছাড়ার কারণে সারা জীবন রোজা রাখলেও আর এর পূর্ণতা লাভ হয় না, পুরা হয় না। রোজা এটা ত্যাগের মাস, সহমর্মিতার মাস, ধৈর্যের মাস। আর ধৈর্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিবেন পবিত্র কোরআনে বলতেছেন বিগাইরি হিসাব, যার কোনো হিসাব নেই। অন্য হাদিসে আসছে আল্লাহর নবী ইরশাদ করেন, লিসাইমি ফরহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য 2টি সুসংবাদ, 2টি খুশির সংবাদ, খুশি আছে। একটি হলো যখন সে ইফতার করে তখন সব রোজাদার কমবেশি, বাচ্চা হোক বড় হোক ছোট হোক, সবাই খুশি হয়ে থাকে। আর আরেকটি খুশি হয়ে থাকে যে সময় আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, আল্লাহ কি পরিমাণ তাকে নিয়ামত দিবেন, যে নিয়ামতের কারণে সে অনেক বেশি খুশি হবে। এবং হাদিস শরীফে আসছে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য বেহেশতের একটি দরজা আলাদা রেখে দিয়েছেন, যার নাম হলো রাইয়ান। একমাত্র এই দরওয়াজা দিয়ে রোজাদার যারা আছেন তারাই প্রবেশ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত শ্রোতা, এই মাস অতি নিকটবর্তী। মুসলিম বিশ্বের দরজায় পড়ান আসছে এই রমজান, আর অল্প দিন বাকি। আমরা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগ থেকে প্রস্তুতি নিতেন। বিশিষ্ট তাবিঈ মুআল্লা ইবনে ফজল রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে আমাদের আকাবির যারা ছিলেন তারা রমজানের 6 মাস আগ থেকে শুধু প্রস্তুতি নিতেন যে রমজান কিভাবে কাটাবেন। একটি তালিকা তৈরি করতেন, রুটিন বানাইতেন, পরিবার পরিজনের সাথে শেয়ার করতেন, আলাপ আলোচনা করতেন, পরামর্শ করতেন যে আমরা কিভাবে রমজান শরীফ কাটাবো। কিন্তু দুঃখের বিষয় আমরা অনেক সময় যে আমরা হাট বাজারে ব্যস্ত হয়ে যাই, খাওয়া দাওয়ার প্রস্তুতির জন্য বেশি ব্যস্ত হয়ে যাই, অথচ রমজানে কম খাওয়ার কথা। যেহেতু ইফতারের অর্থই হচ্ছে নাস্তা, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে ইফতারের মধ্যে খানার চাইতে আস্তার চাইতেও বেশি হয়ে যায়। এই জন্য আমাদের এটা লক্ষ্য রাখা দরকার যে আল্লাহ রব্বুল আলামিন এই যে মাস দিয়েছেন, এই মাস ইবাদত বন্দেগীর মাস, এই মাস ত্যাগের মাস, ধৈর্য ধারণের মাস। আমরা প্রস্তুতি নিব বিশেষ করে যে ইবাদত কিভাবে করব, ইবাদত বন্দেগী দিয়ে কিভাবে আমরা রাত কাটাবো, কিভাবে তারাবির নামাজ পড়বো, কিভাবে তাহাজ্জুদ পড়বো, আমার ফ্যামিলির সাথে আমার কিভাবে, শুধু নিজের প্রস্তুতি নিলে হবে না, আমার ফ্যামিলি কিভাবে চলবে, এইটারও প্রস্তুতি আমরা খেয়াল রাখবো এবং প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমার আরজ যে পবিত্র শাবান মাসের শেষের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসু হিলাল শাবান আলি রমাজান, আল্লাহর নবী ইরশাদ করেছেন যে তোমরা রমজানের চাঁদ খুঁজো। চাঁদ মুসলমানের জন্য চন্দ্রমাস হিসাব রাখা খুবই গুরুত্বপূর্ণ। সব ইবাদত বন্দেগীর সম্পর্ক হলো এই চন্দ্রমাসের সাথে। আর বিশেষ করে রমজানের চাঁদটা দেখার জন্য আল্লাহর নবী আলাদা হাদিসে বলছেন আহসু হিলাল শাবান আলি রমাজান। এই জন্য চাঁদ দেখা সবসময় সুন্নত। আমরা গুরুত্বের সাথে, যদিও কোনো কারণে আমি দেখতে না পারি, কিন্তু আল্লাহর নবীর হাদিসের উপর আমল করার জন্য আমি সওয়াব পাবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী ইরশাদ করেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ, যে একটি সুন্নতের উপর যদি কেউ তালাশ করে আমল করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের সওয়াব থেকে দান করে দেখেন। তো আমাদের একটি প্রস্তুতি হলো যে আমরা রমজানের চাঁদ দেখার জন্য চেষ্টা করব, এই সুন্নতের উপর আমল করব। আর আমরা কিভাবে রমজান কাটাবো এই সম্পর্কে বিভিন্ন বই পুস্তক আছে, ইসলামী বই পুস্তক আছে। এই বই পুস্তকগুলো আমরা পড়ব, আমার পরিবার পরিজনের সাথেও তাদেরকেও আমি এই বইগুলো দিব, আর বাচ্চাদের সাথে আমরা শেয়ার করব। বিশেষ করে যদি আমার কোনো কাজ থাকে, এই কাজটাকে যতটুকু সম্ভব আমরা এটা আগে গুছিয়ে নিব, যাতে রমজানে আমরা ইবাদত বন্দেগী করার সুযোগ পাই। রমজান কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। বেশি করে রমজান শরীফে আমরা কোরআন তিলাওয়াত করার চেষ্টা করব এবং কোরআন বোঝার চেষ্টা করব। অন্তত না পারলেও যে সূরাগুলো আমরা নামাজে পড়ে এই সূরাগুলোর অর্থ বোঝার, অর্থ জানার চেষ্টা করব। পরিশেষে আমি সকলের কাছে আরজ যে এই মহা মাসে, এই মহান মাসে আমরা যেন হেলায় ওইটাকে না কাটাই, গাফলতের মধ্যে, সুস্তির মাধ্যমে আমরা যেন ওটাকে আমরা অবহেলায় না কাটাই। যেভাবে আল্লাহর নবী এবং বিশেষ করে আমার সাহাবায়ে কেরাম, আমাদের আকাবির আসলাফ যেভাবে বলে গেছেন, এগুলো আজকাল বিভিন্ন মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং আলহামদুলিল্লাহ অনেক কিতাব আছে যেগুলো আমরা বাংলা ভাষায় পাই, উর্দু ভাষায় পাই, আরবি ভাষায় পাই। এই বই পুস্তকগুলো পড়ে আমরা প্রস্তুতি নেই এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র রমজানের যে ইবাদত বন্দেগী আছে এগুলো করে আমরা আমাদের আমলকে শুধরানোর এবং আমরা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি। রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত মহান মাস পবিত্র মাহে রমাদান, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে রহমত, মাগফিরাত, নাজাত নির্ধারণ করে রেখেছেন, অগণিত রহমত, অগণিত আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদেরকে মাগফিরাত দান করবেন, নাজাত দান করবেন। সেই রহমতময়, মাগফিরাতময়, নাজাতময় পবিত্র মাহে রমাদানের প্রস্তুতিমূলক মহামূল্যবান কিছু নসিহত আমরা শুনতে পেলাম জামিয়া কাসিমুল উলুম মাদ্রাসার সম্মানিত
নায়েবে মুহতামিম ও মুহাদ্দিস এবং বর্তমানে আমাদের এই আমেরিকায় অবস্থিত দারুল উলুম মিশিগানের উস্তাজ মুহতারাম এবং দারুল উলুম মিশিগান জামে মসজিদের সম্মানিত খতিব হজরতুল আল্লাম হজরত মাওলানা আসাদুদ্দিন সাহেব দামত বারাকাতুহুল আলিয়ার জবান থেকে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হজরতকে দীর্ঘ হায়াত দান করুক, হায়াতে তৈয়বা দান করুক, সেহাতে কামেলা দান করুক। আমরা যেন আরো বেশি বেশি ওনার থেকে আমরা আরো আল্লাহ রাব্বুল আলামিনের বাণীগুলো, রাসূলের বাণীগুলো আমরা শুনতে পারি এবং সমাজ উপকৃত হতে পারে, সেই তৌফিক যেন রব্বুল আলামিন দান করেন। আল্লাহুম্মা আমিন। হযরতকে সকলের পক্ষ থেকে আবার আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। তিনি আজকে এই কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। তিনি সারাদিন বিভিন্ন প্রোগ্রামে ছিলেন, এখনো একটা প্রোগ্রাম থেকে এসেছেন। তা আবারও ধন্যবাদ মোহতারাম আপনাকে যে আপনি কষ্ট করে এসেছেন। জি, আমি এই মুহূর্তে দর্শক শ্রোতা আমাদের সাথে যিনি, যার পরিচয় আমি আগিয়ে দিয়েছিলাম, যে আমাদের এই মিশিগান দারুল উলুম মিশিগানের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হজরতুল আল্লাম হজরত মাওলানা তাজউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনার এই বিশাল প্রতিষ্ঠানে, এই মাদ্রাসা এবং মসজিদ, এখানে আমি যতটুকু জানি যে অনেক আয়োজন রমজানকে নিয়ে, অনেক প্রস্তুতি। তা আমি আজকে মুহতারাম থেকে সরাসরি জানতে চাই যে ওনার এই প্রতিষ্ঠানে কি কি প্রস্তুতি উনি ইতিমধ্যে গ্রহণ করেছেন, যদি একটু বলেন তাহলে আমাদের এই বিশেষ করে মিশিগানবাসীর অনেক উপকার হবে, প্লাস আমরা যারা বিভিন্ন দেশান্তর থেকে আমরা শুনতেছি আমাদেরও উপকার হবে। জি মুহতারাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় আমাদেরকে এইরকম একটা প্রোগ্রাম সবাইকে উপস্থিত হওয়ার এবং আপনারা প্রোগ্রাম যারা দেখতেছেন, দেখবেন, আল্লাহ করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের মিশিগানে আল মদিনা মিডিয়ার এই সর্বপ্রথম জীবন জিজ্ঞাসা আমি আবারও শুভেচ্ছা জানাই আমার সাথী ভাই মৌলানা কারি ফখরুল ইসলাম আলমগীর সাহেব দামত বারাকাতুহুল আলিয়াকে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমেরিকার জমিনে আমরা এই মিশিগানে অবস্থিত। আর এই মিশিগানের মধ্যে আলহামদুলিল্লাহ রমজানুল মুবারক, একের পরে এক রমজান আসতেছে এবং আল্লাহ আমাদেরকে যতদিনের হায়াত দিছে আসবে ইনশাআল্লাহ তাআলা। রমজানকে সামনে নিয়ে এবং রমজানুল মুবারকের বিশেষ করে আমাদের দরগা মাদ্রাসার নায়েবে মুহতামিম সাহেব সুন্দর কথা বলেছেন, আমাদেরকে উপকৃত করেছেন। আর আমি আশা করব ইনশাআল্লাহ তাআলা হযরতকে এই জীবন জিজ্ঞাসার এই প্রোগ্রাম যেন আমরা হযরতকে পাই সব সময়, এই রকমের কোরআন থেকে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কথা আমরা সব সময় যেন শুনতে পারি ইনশাআল্লাহ। এটা আমি হুজুরের কাছে আমার আকুল আবেদন ইনশাআল্লাহ তাআলা। দারুল উলুম মিশিগানের আলহামদুলিল্লাহ, যেহেতু এটা একটা মাদ্রাসার সাথে মসজিদ, আলহামদুলিল্লাহ এই কমিউনিটি মিশিগানের এই ওয়ারেনে বিশাল আমাদের বাংলাদেশি কমিউনিটি। আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের আমাদের মুসলমান ভাই পরেও অন্যান্য দেশের আলহামদুলিল্লাহ অনেক মুসলমান এই সিটিতে বসবাস করেন। যেহেতু এটা একটা মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠান, সেখানে আলহামদুলিল্লাহ ফুল টাইম হিফজুল কোরআনের ব্যবস্থা আছে এবং আলিম ক্লাসের ব্যবস্থা আছে এবং নাজেরা এবং বিকালের মক্তবের ব্যবস্থা। এর সাথে সাথে মসজিদ, জামে মসজিদ আলহামদুলিল্লাহ বিশাল বড় মসজিদ। আলহামদুলিল্লাহ এই মসজিদকে রমজানুল মুবারকের যেতটুকু আমল মদিনাতুল মুনাওয়ারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যে আমলগুলা
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ছিল, সাহাবায়ে কেরামদের জমানায় ছিল, হ্যাঁ, তাবিঈন, তবে তাবিঈন, এখনো বর্তমানে আমলের যে একটা দৃশ্যমান ওই রকমের এই মসজিদেও যেন আমল করার জন্য আমরা যত ধরনের প্রস্তুতি আমরা গ্রহণ করেছি, যেগুলা বিগত দিনেও ছিল, আলহামদুলিল্লাহ এই বছরে এই দারুল উলুম মিশিগানে তারাবির নামাজ যারা ইমামতি করবেন আপনারা খুশি হবেন। একটু আগে আমরা দিনের কাছ থেকে আমরা বয়ান শুনতে পারলাম। আলহামদুলিল্লাহ হুজুর আমাদের মসজিদে কয়েক বছর থেকে তারাবির নামাজ পড়ান। এই বছরও ইনশাআল্লাহ তাআলা আমরা হুজুরের কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা তারাবির নামাজ আমরা হুজুরের পিছনে ইনশাআল্লাহ তাআলা আমরা পড়ব আলহামদুলিল্লাহ। এবং আমার সাথী ভাই এবং এই দারুল উলুম মিশিগানের আলহামদুলিল্লাহ উনিও আমাদের উস্তাদ এবং এই দারুল উলুম মিশিগানের মসজিদের উনি ইমাম এবং খতিব কারি মৌলানা ফখরুল ইসলাম সাহেব আলমগীর দামত বরকাতুল আলিয়া, তিনিও ইনশাআল্লাহ তাআলা নামাজ পড়াবেন। আমরা উনার পিছনেও ইনশাআল্লাহ তাআলা তারাবির নামাজ পড়ব আলহামদুলিল্লাহ। এবং এর সাথে সাথে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার হিফজের উস্তাদ হযরত মৌলানা আজিলুর রহমান সাহেব দামত বরকাতুল আলিয়া, এবং এর সাথে ইনশাআল্লাহ তাআলা আমাদেরই মাদ্রাসার একজন ছাত্র যিনি বর্তমানে আলিম ক্লাস করতেছেন, হাফিজ তাওহীদ রহমান, ইনশাআল্লাহ তাআলা তিনিও পড়াবেন। এবং এই রমজান মুবারকের যে একটা আমল, যে আমলটা বিশেষ করে আমি কয়েকবার হযরতের মুখ থেকে আমি জবান থেকে শুনেছি, আমরা বিশ্ব যাকে ফলো করি বর্তমান জমানার মধ্যে সৈয়দ আরশাদ মাদানী সাহেব দামত বরকাতুহুল আলিয়া, তো হযরত এই যে আমল আসরের পরে কোরআন শরীফ শোনানো, হযরত যখন ছোট ছিলেন ওই সময় থেকে হযরতে এই আমলটা করে আসতেন। এখনো আলহামদুলিল্লাহ এই আমল আসরের পরে কোরআন শরীফ শোনার একটা আমল আলহামদুলিল্লাহ করেন। আমাদের বড় বড় বুজুর্গ এই আমল করেন। আমরাও আলহামদুলিল্লাহ এই দারুল উলুম মিশিগানের মসজিদে আসরের পরে একটা খতমের আমরা ব্যবস্থা আয়োজন হয়ে থাকে। আমাদের হাফিজ সাহেবরা তিলাওয়াত করেন, আমরা সবাই শুনি। এই একটা বড় আমল। আমি মনে করি যে আমরা রমজান মুবারক মাস আসলে আমল অনেকে আমরা কোরআন শরীফ পড়তে পারি না, অনেকের আমরা কোরআন শরীফ পড়লেও সহি পড়া হয় না, কিন্তু কোরআন শরীফ হাদিসের মধ্যে আসছে কোরআন শরীফ পড়লে যেরকম সওয়াব, শুনলেও সেম সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে। সুবহানাল্লাহ। তো এই রকমের একটা আমল আলহামদুলিল্লাহ আমি মনে করি যদি প্রতিটা মসজিদে আমল এইটা জারি হয়, বিশেষ করে আমেরিকার জমিনে আমরা অনেক সময় গ্রোসারি স্টোরে গিয়ে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা ইলা খাটাই দেই। তো এই আমলটা যদি জারি থাকে তাহলে এখানে মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। এবং আলহামদুলিল্লাহ বিতর্তিব রমজানের প্রথম থেকে এখানে ইফতারের আলহামদুলিল্লাহ আয়োজন আছে। বিগত বছর আলহামদুলিল্লাহ প্রায় প্রতিদিন 100-150 আলহামদুলিল্লাহ এখানে যারা রোজাদার তাদেরকে ইফতার করানো হয় আলহামদুলিল্লাহ। এবং রমজান মুবারকের শেষ 10 দিনের ইতিকাফ, যেহেতু এখানে মদনী সাহেবের সিলসিলা এবং আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার শুরু মদনী সাহেব দামত বরকাতুহুল আলিয়া এই নজরিয়ার দ্বারা হয়েছে। এখানে খানকা আছে, খানকায়ে হুসাইনিয়া। তো আলহামদুলিল্লাহ রমজান মুবারকের লাস্ট 10 দিনের এখানে মুতাকিফিনদের ব্যবস্থা আছে। মুতাকিফিন যারা এখানে ইতিকাফ করেন তাদেরকে আমলের সাথে জুড়ানোর জন্য আলহামদুলিল্লাহ আমাদের এখানে সেহরির ব্যবস্থা থাকিয়া থাকে। এবং এখানে কিছু উলামায়ে কেরাম এই দারুল উলুম মিশিগানের আসাতিজায়ে কেরাম যারা আলহামদুলিল্লাহ বিগত দিন যারা করেছেন, এই শেষের দিকে রাতের শেষের দিকে একটা আমল একেবারে রমজানের প্রথম থেকেই জারি থাকে। এই রকমের আলহামদুলিল্লাহ অনেক আমাল। এবং আলহামদুলিল্লাহ বিগত বছর আমাদের এখানে রমজান মুবারক আসলে আমাদের যেহেতু মাদ্রাসা ছাত্রদের জন্য একটা প্রোগ্রাম থাকে, কোরআন রিসাইটেশন প্রোগ্রাম, চ্যালেঞ্জ অফ রিসাইটেশন অফ কোরআন। তো কোরআন আমাদের ছাত্রদের জন্য আমরা প্রতিযোগিতা দিই যে কে কত কোরআন খতম দিয়েছো। তো আলহামদুলিল্লাহ বিগত বছর এরকম আমাদের 2-3 জন ছাত্র তারা 10 খতম করে তারা এক রমজান মুবারকে তারা ফিনিশ করেছে আলহামদুলিল্লাহ। তো এই রকমের ব্যবস্থা আছে। এই বছর আমরা এটাকে আরো একটু সুন্দর মনোযোগের সাথে অলরেডি আমাদের ছাত্ররা আমাদেরকে জিজ্ঞাসা, যেহেতু
এখানে অনেক ট্যালেন্টফুল ছাত্ররা থাকে। তো তারা জিজ্ঞাসা করতেছে যে এই বছর এরকম প্রোগ্রাম থাকবে নি। তো আমি বলে দিছি আলহামদুলিল্লাহ এই বছর আরো আমরা সুন্দর সিস্টেম অনুযায়ী, বিগত বছর যতটা কোরআন খতম হয়েছে এর থেকে আরো বেশি হইতো, যেহেতু হুজুরও বলছেন আগে রমজানুল মুবারক কোরআন শরীফ অবতীর্ণের মাস। তো আমরা যত বেশি কোরআন শরীফের তিলাওয়াতে আমরা থাকবো, অন্যকে আমরা এই কোরআনের সাথে আমরা জুড়বো, আল্লাহ পাক রব্বুল আলামিন এর দ্বারা আমাদেরকে দুনিয়াতে উপকৃত করবেন এবং আখিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দিবেন, বানিয়ে দিবেন। এটাই রমজান আমাদের থেকে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে রমাদান আমাদের থেকে যা চায় সেই রকম যাতে আমরা বলতে পারি, আমরা এইভাবে আমল করতে পারি, ওইভাবে আমল করার জন্য আলহামদুলিল্লাহ দারুল উলুম মিশিগান যতটুকু আমরা প্রস্তুতি গ্রহণ করেছি, আশা করি ইনশাআল্লাহ তাআলা এই প্রস্তুতি দ্বারা এই আমলগুলো আমরা করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাইকে কবুল ও মঞ্জুর করে দেন। আমিন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা। মোহতারামের কাছে ছোট ছোট কয়েকটি প্রশ্ন। একটি হলো যে ইতিকাফের কথা বলছেন, যে ইতিকাফ কি যে কেউ এসে এখানে শরীক হইতে পারবে, বা শরীক হইতে গেলে কি শারায়েত গুলো এগুলো যদি একটু বলতেন। আমি বলবো। জি। আলহামদুলিল্লাহ ইতিকাফের জন্য তো এখানে আসার জন্য কোনো শরাইত নাই, উন্মুক্ত সবার জন্য। তবে ইতিকাফে অনেক মুতাকিফিন চলে আসেন। প্রথম থেকে আমরা মানে একটা খৌটা করি যে যেহেতু এখানে মসজিদের কিছু সীমাবদ্ধতা আছে, এই জন্য আগ থেকে আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করতে হয় যে আমি আসবো ইতিকাফে। আমরা বলে দিলাম যে এতজন ইনশাআল্লাহ তাআলা এই বছরে আসবেন। তবে আমরা যতজন আসে 27 এর পর থেকে, রমজানুল মুবারক 27 এর পর থেকে এখানে অনেক, বিগত বছর প্রায় 100 জনের উপরে ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, তো আপনারা এইটা পরিষ্কার হলো ওনার কথা থেকে যে যেহেতু একটা সীমিত জায়গা, যদিও বিশাল বড় মসজিদ মাদ্রাসা, কিন্তু তারপরেও তো একটা সীমা আছে। তো সীমিত জায়গার মধ্যে সীমিত লোকেই জায়গা হয়। তো সেই হিসাবে যারা ইতিকাফ করতে ইচ্ছুক, আমার মনে হয় আগ থেকেই আমাদের সম্মানিত প্রিন্সিপাল সাহেবের সাথে আগে থেকে যোগাযোগ করলে, এবং আরো যারা কর্তৃপক্ষ আছেন তাদের সাথে যোগাযোগ করলে ভালো হবে। আরেকটি প্রশ্ন হলো যে আমি যতটুকু শুনছি যে এখানে যে প্রথম যে তারাবি নামাজ জামাতের সাথে হয়, তো এখানে যে জামাতে অনেকে তো এই আমেরিকাতে অনেকে বিভিন্ন শিফটে কাজ করে। তো যেমন জুম্মার নামাজ এখানে 2টি হয় কাজের সুবিধার্থে এখানে, এবং মুসল্লিও এখানে অনেক বেশি। দুটোটা জামাতি দেখছি মসজিদ ভরে যায়, যেটা আমার নিজের চোখের দেখা। তো সেই ক্ষেত্রে তারাবি নামাজের ক্ষেত্রে কি এই ধরনের কোনো সিস্টেম আছে কিনা, যে যারা প্রথম জামাতে শরীক না হইতে পারে তারা যেন দ্বিতীয় আরেকটি জামাত হয়, বা হবে কিনা, এই বিষয়ে যদি একটু বলেন। জাযাকুমুল্লাহ। এই প্রশ্ন সুন্দর প্রশ্ন, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে এটা আপনার তাদের দিকে লক্ষ্য রাখা হয়। আমাদের অনেক কমিউনিটির, আমাদের অনেক ভাই যারা সেকেন্ড শিফটে কাজ করে, তো তারা আস্তে আস্তে একটু লেট হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে দ্বিতীয় জমাতের ব্যবস্থা আছে। দ্বিতীয় জমাতে এসে পড়তে পারবেন। এবং এখানে আরো একটা জিনিস আমি বলতে চাই যে যেহেতু এখানে হিফজের মাদ্রাসা, হিফজের ক্লাসের ছাত্ররা বেশি, আর আমাদের এই বছরই আলহামদুলিল্লাহ যেটা এখনো প্র্যাকটিস দেওয়া চলতেছে, যে হিফজ দৌড়ের রেসিডেন্সি যেটাকে আমরা বলে থাকি, তাদেরকে আমরা প্র্যাকটিস দেওয়াই যে তারা তারাবির নামাজ কিভাবে পড়াবে। তো আমাদের ছাত্ররা এখানে ওই প্রথম জমাতের সাথে ছাত্রদের আরো 2-3টা জমাত হয়। বিগত বছর সারা আমাদের ছাত্ররা মিলে আরো 3টা জমাত হয়েছে আলহামদুলিল্লাহ। তো ছাত্রদের এগুলো আলাদা, কিন্তু এইগুলার পরেও আমাদের সেকেন্ড শিফটের ভাইদের আমরা লক্ষ্য করে আরো একটা জমাত সাধারণ মুসল্লিদের জন্য আরো একটা জমাত করানো হয়। যাক আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত প্রিন্সিপাল সাহেবের কথা দ্বারা আমরা এটা পরিষ্কার যে আমাদের সাধারণ মুসল্লিয়ানে কেরাম যারা রয়েছেন, যারা প্রথম জামাতে বিভিন্ন কাজের কারণে, শিফটিং এর কারণে শরীক হইতে না পারেন, দ্বিতীয় অপশন রয়েছে, দ্বিতীয় জামাতে আপনারা শরীক হইতে পারবেন এবং খতমে কোরআন আদায় করতে পারবেন তারাবি নামাজের মাধ্যমে। আর ছাত্রদের তো বিভিন্ন জামাত আলাদা আছে, তাদের তো হয়ই। আর এখানে আরেকটি বিষয় আমি এমনি যেটা জানতে পারলাম আপনাদের মাধ্যমে, যে এখানে কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের মাধ্যমে কোরআন খতম করা হয়। তো সেটা তো
এখানে শরীক হওয়া যেতে পারে। তো খতমে কোরআনের বেশ কয়েকটা ওয়ে এখানে আছে নামাজের মাধ্যমে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই প্রোগ্রামটা মূলত ছিল আপনাদের জন্য, যে আপনাদেরকে অবগত করানো যে আমাদের এই পবিত্র মাহে রমাদানে বিষয়ে কি করা উচিত, এবং আমাদের এই প্রতিষ্ঠানে বিশেষ করে মিশিগান ওয়ারিন সিটিতে আমরা যারা বসবাস করি আমাদের জন্য কি কি ব্যবস্থা এখানে রাখা হয়েছে, সেই জন্যই মূলত আজকের এই প্রস্তুতিমূলক জীবন জিজ্ঞাসার। তা ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম আমরা বিভিন্ন এই যে জাকাত সম্পর্কে, রমজানের বিভিন্ন করণীয় বর্জনীয় সম্পর্কে, বিভিন্ন জিজ্ঞাসা সম্পর্কে আমরা ইনশাল্লাহ আপনাদের খেদমতে আলোচনা নিয়ে আসবো। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে এই রমাদানটা যেন কোনোভাবেই এই মিডিয়া, তো আমরা ফেসবুকে তো বিভিন্ন প্রোগ্রাম দেখে আমরা অনেক সময় নষ্ট করি। যেহেতু এই প্রোগ্রামগুলি হচ্ছে আমরা করতেছি একটা ওই উদ্দেশ্য যে আপনারা যেন কমপক্ষে ঘরে বসে ফ্রি টাইমটা, অবসর সময় যেন কমপক্ষে এই ইসলামিক প্রোগ্রামগুলি যেন দেখেন। এই দেখার দ্বারা, শোনার দ্বারা আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমাদের এই মুহতারাম আজকে মনে করেন যে বিষয়গুলো আলোচনা করেছেন, আমরা অনেকে মসজিদে আলোচনা হয়েছে কিন্তু মসজিদে আসতে পারেন না, কিন্তু আপনারা ইচ্ছা করলে এই আজকের এটা মিডিয়ার যুগ, মোবাইলের মাধ্যমে বা ঘরে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই বিষয়গুলো যদি আমরা এই ইসলামিক প্রোগ্রামগুলো দেখি, অন্যান্য আজেবাজে প্রোগ্রাম না দেখে, কারণ সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই আমাদেরকে দিতে হবে। তো এই সময়টা যেন আমাদের ভালো কাজে লাগে। এই ফেসবুক, এটা আমি খারাপ বলবো না, মিডিয়াটা খারাপ না, মিডিয়াটাকে যদি ভালো কাজে ব্যবহার করি। মিডিয়াটা তখনই খারাপ যখন নাকি এটা আমরা অন্য কাজে ব্যবহার করব, খারাপ কাজে ব্যবহার করব। ভালো কাজে যদি ব্যবহার করি এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আর সেটাকে ভালো কাজের দ্বারা রূপান্তরিত করার জন্য আমাদের আজকের এই আয়োজন, যে আমরা যেন এই মিডিয়ার মাধ্যমে ভালো কিছু জানতে পারি, ভালো কিছু শুনতে পারি, ভালো কিছু শিখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পবিত্র মাহে রমাদানের সঠিকভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক, এবং পবিত্র মাহে রমাদান আমাদের সকলের ভাগ্যে নসিব করুক, এবং সে পর্যন্ত আমাদের হায়াতে তৈবা দান করুক, যে হায়াতের জন্য আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন রজব মাসের চাঁদ ওঠার সাথে সাথে, তখন থেকে দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে রজব এবং শাবানের বরকত দ্বারা ভরপুর করে দেন হে আল্লাহ, এবং রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছে দেন। আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য, সকল মুসলমানের জন্য দোয়া কামনা করতেছি যেন রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছে দেন। এই দোয়ার মাধ্যমে আমরা আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।